আজকে সকালে আর আয়রার বাবা আবরারকে নিয়ে মাদ্রাসায় যেতে পারে নাই। আমাকে বলতেছে আমি দিয়ে আসতাম ওকে। তো আমি ওকে দিয়ে আসার জন্য বাইরে বের হলাম। এতটাই রোদ, মানে রাস্তায় কি বলবো, তাকাতে পারতেছি না আমি। তো যেভাবেই হোক কষ্ট মষ্ট করে আবরারকে দিয়ে আসলাম আবরারের মাদ্রাসায়। এই যে দেখো, আর আয়রা তো হাত ধরে হাঁটবে, কোলে থাকবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনই আমাদের বাসার সামনে দিয়ে যে কোনো মাসালা হোক, ফলালা হোক, সবজিওয়ালা হোক, কলার ভ্যানগাড়ি হোক, যাই হোক না কেন, সবার মানে মাছ বা কলা সব কিছু আমাদেরকে দিয়ে যেতে হবে। এটা মানে এক ধরনের এখন মানে প্রচলন হয়ে গেছে আমাদের এখানে। এতটাই পরিচিতি হয়ে গেছে মানুষের কাছে, সব মাসালা হোক, সবজিওয়ালা হোক, ফলালা হোক, সবাই আমাদেরকে না পেলে, আমাদের পরিচিত কাউকে পেলে তাদের কাছে রেখে চলে যাবে, কারণ টাকাটা তো নিশ্চিত পাবে বেঁচে থাকলে। এজন্য তো এই যে দেখো, গতকালকে আয়রার বাবা একটা মাছ নিছে। মাছটা আমার কুড়তে কী পরিমাণ যে পরিশ্রম বা কষ্ট হয়েছে সেটা একমাত্র আমি জানি, আর কেউ জানবে না। এখানেও 2 কেজি মাছ নিছে, তাও কম না। 2 কেজি ভালো এবং তাজা মাছ দেখে এই যে দেখো 2 কেজি মাছ নিয়ে নিছে। এগুলো কুড়তে যে আমার কি পরিমাণ পরিশ্রম হবে, কষ্ট হবে, এটা তার দেখার বিষয় না। আর এটা একবারও ভাবে নাই। মাছ তাজা পাইছে, ভালো পাইছে, নিয়ে নিছে। আসলে বাজার থেকে যদি মাছ আনে তাহলে কোটায় নিয়ে আসে, না হয় কুটে দেয় ওনারা ওখান থেকে। ভ্যান গাড়ি থেকে মাছ নিলে তো আর কুটিয়ে মানে নেওয়া যায় না, ওটা বাসায় কুটতে হয়। তো এই যে 2 কেজি মাছ, এগুলো নিয়ে আমি এসে বসে পড়েছি এগুলো কোটার জন্য। আর তেলাপিয়া মাছে তো এমনিতেই একটু কাটা বেশি হয় পিঠে নিচে, এই যে কাটাগুলো শক্ত থাকে, তো অনেক কষ্ট হয় এই মাছগুলো কিন্তু কুটতে। আর একেবারে ছোট না, আবার একেবারেও বড় না, 1 পিস করে মানে একজনের পিস হয়ে যাবে এরকম সাইজের মাছগুলো। মাশাআল্লাহ একদম পারফেক্ট, বেশি বড়ও না আবার বেশি ছোটও না মাছগুলো। তবে এরকম মাছই কিন্তু খেতে অনেক মজা হয়, আমার কাছে বেশ ভালোই লাগে। কার কাছে কীরকম লাগে জানি না। যাই হোক, অনেক কষ্ট করে এই মাছগুলো কুটে ফেললাম এবং ধুয়েও নিয়েছি। আজকে আর এগুলো রান্না করব না, এগুলো সবগুলো বক্স ভরে ভরে ফ্রিজে রেখে দিব। আজকে রান্না করব গতকালকে যে মাছটা বের করে রেখেছিলাম ওটা। তো এই যে বক্স ভরে ভরে সব মাছগুলো আমি রেখে দিব ফ্রিজে, আজকের মাছ। তো এই যে গতকালকে যে মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কুটে, এই মাছটা কুটতে অনেক কষ্ট হয়েছে, আগেও বলেছি তোমাদের সাথে। তো এই মাছটা আমি ফ্রিজ থেকে সকাল সকালই বের করে রেখেছিলাম, এটা রান্না করব আজকে। তো এটা রান্না করার জন্য যা যা লাগবে, পেঁয়াজ, রসুন, আদা, যা যা আমার প্রয়োজন, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সব কিছু আমি কেটে নেওয়ার জন্য বসে পড়েছি। আর এই যে দেখো, আমি সব কিছু কেটে নিতেছি, তবে কিছু ব্লেন্ডার করব আর কিছু এমনি আস্ত কেটে কেটে নিব। তো এই যে দেখো টমেটো, মাশাআল্লাহ টমেটোগুলো দেখতে খুব সুন্দর। বাজারে টমেটো বের হয়ে গেছে এবছরের, শীতের সিজন শুরুর আগেই টমেটো বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে দামটা অনেক বেশি, 120 টাকা না 30 টাকা কেজি। টমেটোগুলো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। 3টা টমেটো আনছে 50 টাকা দিয়ে। তো একটা টমেটো আয়রা কাঁচাই খেয়ে ফেলছে, অর্ধেক খেয়েছে, অর্ধেক ফেলে দিছে। তো 2টা টমেটো ছিল, ওগুলো আমি কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ যা যা লাগে, আর কিছু আমি মশলা ব্লেন্ডার করে নিয়েছি। এই যে দেখো রান্না বসিয়ে দিলাম আমি। রান্নাতে আমি ব্লেন্ডার করে যে মশলাগুলো নিয়েছি, এখানে ছিল কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর আদা, এগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর বাকিগুলো সব মশলা আমি গুঁড়ো দিব, আর ব্লেন্ডার করতে হয় না। যেমন জিরা, যা যা লাগবে এগুলো সব আমি গুঁড়ো দিব। তো দেখো আজকের মাছটা কিন্তু আমি অন্যরকমভাবে রান্না করতেছি। এখানে ওই মশলাগুলো কষিয়ে কোনো হলুদ, গুঁড়ো মরিচ দিই নাই, গুঁড়ো কোনো মশলাই দিই নাই এখনও। আগে মশলাটা ভেজে নিছি তেলের মধ্যে, ওই তেলের ভিতরেই আমি মাছটাও হালকা ভেজে নিব। আজকে এভাবে রান্না করবো, আর এভাবে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে আমাদের কাছে। যে মাছটা কাঁচা রান্না করি সবসময় আমরা তেলের ভিতরে এভাবে দিয়ে একটু ভাজি করে নিই, যেটা একদম ভাজা ভাজাও হয় না, আবার মনে করেন একেবারে কাঁচাও থাকে না, একটু মানে ভাজা ভাজা হয় হালকা। এজন্য এভাবে রান্না করা, আর কিছু না। তো এভাবে রান্না করে এইসব মাছ আমার কাছে বেশ ভালোই লাগে। মাছটা একদম তাজা ছিল, একদম মানে ফ্রেশ ছিল। তবে কুটতে অনেক কষ্ট হয়েছে আমার, আবারও বলতেছি অনেক পরিশ্রম হয়েছে। আমার কাঁটাগুলো যে কী পরিমাণে শক্ত ছিল বলার মতো না। তো আমি জানি এ মাছগুলো তেমন একটা মজা হয় না, এটারে কী মাছ জানি বলে, লায়লন টিকা না জানি কী মাছ বলে আমাদের ভাষায়, বরিশালে।
তো আমাদের বরিশালের ওদিকে পুকুরে চাষ করে, তো পুকুরে যে মাছগুলো রাখে ওই মাছের মধ্যে আমি এই মাছগুলো দেখেছি, মানে পুকুরের ভিতরে। তো আমি জিজ্ঞেস করার পরে শুনেছি এগুলোর নাম নাকি লাইলন টিকা, যেহেতু লাল বা হলুদ কালারের মাছটা, এজন্য। তো এইভাবে আমি রান্না করতেছি। দেখো এই যে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে আমার মাছটা, তখন আমি গুঁড়ো মশলা যা যা লাগে ওগুলো দিয়ে দিছি পরিমাণ মতো। লাস্টে টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অনেকক্ষণ, যাতে টমেটোটা একদম মানে মিডিয়াম আঁচে রাখবো চুলোটা, টমেটোটা একদম গলে যায়। ঢাকনা খুলে দেখি, দেখো মাশাল্লাহ আমার তরকারিটা একটু পানিও দিই নাই, ওই পানির ভিতরেই হালকা মশলা কষাইছি, ওই পানির ভিতরেই আমার তরকারিটা হয়ে গেছে কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আজকে পর্যন্ত ভালো থাকবে।